গুজবে কান দেবেন না। হ্যাঁ, কারণ দেখুন, বাস্তুর ক্ষেত্রে যদি বলতে হয় তো আমাদের বঙ্গে বিশেষ করে যেটা খুব বেশি প্রচলিত, সেটা কেউ একজন আসে, কোনো জ্ঞানীগুণী ব্যক্তি বাড়ির মধ্যে আসে, বা যখন বাড়ি আমাদের আন্ডার কনস্ট্রাকশন তখন কেউ আসে, এসে বললো যে এই দিকটা বাথরুম করা যাবে না, এদিকটা গেট করা যাবে না, এদিকটা এই কালার হবে না। মানে একটা চোখের আন্দাজে একটা বিধান আমরা পেলাম, আর আমরা অন্ধের মতন সেটাকেই ফলো করতে থাকি। এটা কিন্তু সম্পূর্ণ ভুল একটা পদ্ধতি। কারণ বাস্তু, অ্যাকিউরেট বাস্তু যদি আমরা করতে চাই, সেটা কিন্তু ড্রয়িং ছাড়া, অটোক্যাড ড্রয়িং ছাড়া অসম্পূর্ণ এবং কমপ্লিট হতেই পারে না। প্রত্যেকের জায়গা অনুযায়ী তাদের যে নর্থ, যে নর্থকে দেখে আমরা সম্পূর্ণ বাড়িটা ডিজাইন বানাই, সেই নর্থ কিন্তু ডিগ্রি অনুযায়ী ঘুরে থাকে। কোথাও 5 ডিগ্রি, কোথাও 10 ডিগ্রি, কোথাও 50 ডিগ্রি, সেই জায়গা অনুযায়ী নর্থ কিন্তু ঘুরে থাকে। আর এই নর্থকে স্পেসিফিক না জেনে শুধুমাত্র চোখের আন্দাজে আমরা কোনোভাবেই নির্ধারণ করতে পারি না যে এই জায়গাটা আমার অমুক দিক বা পূর্ব দিক বা পশ্চিম বা দক্ষিণ, হোয়াট এভার কিছু একটা। তো এটা আমরা করতে পারি না যতক্ষণ না পর্যন্ত আমরা হাতে ড্রয়িং পাচ্ছি। একমাত্র ড্রয়িং হাতে পেলেই অ্যাকিউরেট ব্রহ্মস্থান নির্ণয় সম্ভব। আর অ্যাকিউরেট ব্রহ্মস্থান নির্ণয় যতক্ষণ না হচ্ছে, ততক্ষণ নর্থ কত ডিগ্রি ঘুরে আছে এটাও জানা সম্ভব না। অতএব গুজবে কান না দিয়ে সায়েন্টিফিকলি এগোন এবং নিজেরা ড্রয়িং বানান। যদি এখন অনেকে আছেন যারা ড্রয়িং বানায়, সামান্য কিছু খরচ করলেই ড্রয়িং আমরা পেয়ে যেতে পারি খুব সহজে। এবং রইল বাকি গ্রিডিং করার ব্যাপার। গ্রিডিং করার জন্য এখন তো প্রচুর লোক শিখেও গেছে, অনেকে কাজও করছে অলরেডি। তো যদি মনে হয় যে আমি নিজে গ্রিডিং করা শিখবো, তো নিজেও শিখতে পারেন, আপনার জন্য কোর্স তো অ্যাভেলেবেল আছেই। কিন্তু গুজবে কান না দিয়ে নিজে শিখুন, নিজে জানুন, নিজে জানান।